নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার মা সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো বারবিকিউ চিকেন। এই রান্নাটি সম্পূর্ণ আমার মা আপনাদের করে দেখাবেন। বারবিকিউ চিকেন করতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো চিলি ফ্লেক্স, মিক্স হার্বস, বারবিকিউ সস, গ্রিন চিলি সস, টমেটো সস, মধু, নুন, লেবুর রস, এখানে 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা আছে। এখানে চিকেন লেগ পিস 8খানা আছে। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে লেবুর রস দেব। এখানে একটা গোটা লেবু রয়েছে। এবার আমরা 1 চামচের মতো নুন দেব। আপনারা যেরকম নুন খান সেরকম দেবেন। এবার ভালো করে মেখে নিতে হবে। এবার আমরা আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেব। চিকেন লেগ পিসটাকে আমরা আগে থেকেই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে রেখে দিয়েছি, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে ঢুকে যায়। এবার আমরা ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা আমাদের হয়ে গেছে। এবার আমরা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ম্যারিনেট করা চিকেন লেগ পিসগুলো আমরা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। এবার আমরা ভাজবো। প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমরা সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা চিকেন লেগ পিসগুলো এক এক করে দিয়ে দেবো। মশলাটাও আমরা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার আমরা ভালো করে চিকেন লেগ পিসগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আমাদের চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু পোড়া পোড়া ভাজতে হবে। এবার আমরা চিলি সসটা দিয়ে দেব। 2 চামচের মতো চিলি সস দিলাম। এবার আমরা টমেটো সসটাও দিয়ে দেব। এখানেও 2 চামচের মতো টমেটো সস আছে। এবার আমরা বারবিকিউ সসটা দিয়ে দেব। এটাও 2 চামচের মতো দেব। ভালো করে হাতার সাহায্যে নেড়ে নেব, যাতে সসটা প্রত্যেকটা চিকেনের লেগ পিসের গায়ে লেগে যায়। এবার আমরা চিলি ফ্লেক্সটা দিয়ে দেব। মিক্স হার্বসটাও এবার দিয়ে দেব। এবার মধুটা দিয়ে দেব। 2 চামচের মতো মধু আছে। ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমরা ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ হতে দেব। এবার আমরা ঢাকনাটা সরিয়ে দেখব। আমাদের লেগ পিসটা হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে বারবিকিউ চিকেন। এই রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু। আবার দেখা হবে নতুন এক রান্না নিয়ে।